মাটির কাঁচা বসত করে ওরে সোনার ময়না পাখি, একদিন সে তো যাবে উড়ে আমায় দিয়া পাখি। মাটির কাঁচা শূন্য করে যাবে পাখি ও চিনপুরে, হাইরে মাটির কাঁচা শূন্য করে যাবে পাখি ও চিনপুরে, কেউ পাবে না খুঁজে তারে, কেউ পাবে না খুঁজে তারে, নিচে ডাকা ডাকি, একদিন সে তো যাবে উড়ে আমায় দিয়া পাখি রে মন, আমায় দিয়া পাখি। মাটির দেহ রবে পরে সারা জীবন অন্ধকারে, এই মাটির দেহটা রবে পরে সারা জীবন অন্ধকারে, কেউ যাবে না দেখতে তারে, কেউ যাবে না দেখতে তারে, সোহাগে চন্দন মাহাকি, একদিন সে তো যাবে উড়ে আমায় দিয়া পাখি রে মন, আমায় দিয়া পাখি। মাটির কাছা বসত করে সোনার ময়না পাখি, একদিন সে তো যাবে আমায় দিয়া পাখি রে মন। যেদিন পাখি যাবে উড়ে এই মহামায়ার ভাদন চিরে, ওরে যেদিন পাখি যাবে উড়ে এই মহামায়ার ভাদন চিরে, কেউ পারবে না ধরতে তারে, কেউ পারবে না ধরতে তারে, এমন নিষ্ঠুর পাখি। যে ভক্ত আমাকে বসাইছে, আমরা যদি সবাই বড় বড় গায়ে হয়ে যাই বাবা, রাস্তাঘাটের ভাইদান, এটাও একটা কুদরতি দান, ঈশ্বরের একটা খেলা। আর রাস্তাঘাটে যদি না হওয়া যায় তা গান শুনতে তো সময় দরকার, এখানে টিকিট দিয়ে গান শুনতে এটা তো সময় দরকার। আর এখানে কিন্তু সময় আরো উনি হয়ে নিতে পারে, ওনার মন থেকে যে দিবে ঈশ্বর যেন ওনার মনোবাসনা পূর্ণ করে। অনেকে বইবা বেচারা মন আমরা পয়সা দিলাম, আমি কেউ অনুরোধ করে পয়সা নেওয়া যায় না, এটা মন, বিবেক, শ্রদ্ধা। শ্রদ্ধা না থাকলে আজকালকে মোবাইলে গান পাওয়া যায়, বেটারে কিনে দিতাম। এই কারণে আমি ডাকি একের কাছে যাই না, যাতে আমার একজন আর কি না শ্রদ্ধা করে বসে আছে। যে কোনো মানুষ আমার ডাকে, তারা আমি একটা গান শোনাই যাই, ওনার অন্তর থেকে যা দেয় আমরা নিয়ে যাই। তারপরে অনেকে ইয়ারকি করে, গান গেলে কেউ ইয়ারকিটা খালি আমার করিও না, গান গেলে পয়সা লাগে, পয়সা লাগে না তো ভেট তো বাঁচাইতে লাগে বাবা। আর তারা ব্যক্তিগত জ্ঞানী আছে, তারা কোনোদিন ইয়ারকি করে না। এটা কোটি কোটি টাকার মালিকও দিতে পারে না, এটা মন লাগবে, শ্রদ্ধা লাগবে, বিবেক লাগবে। আজকালকে তো কত বা কত বিষয় চলে যায়, আর কত ভালো ভালো মানুষে গান গায়ে লাখ লাখ টাকার ব্যবসা করতেছে। তারাও যদি 500 টাকার মালা আমরা দিলাই নিয়া, কিন্তু সার্টিফিকেটটা তো পাওয়া যেত না, স্বর্গীয় সার্টিফিকেটটা তো তারা 500 টাকা দিলে হইতো না। কবিতা তো আমার আছে, ওই খারাপ পাইবে না কিন্তু কেউ। আমরা যে কথাগুলা কই ফলো করে দেখবেন, দান করতে কারে, যার একটু পয়সা কম আছে তারে দিতা, এর খাইলেও কইব না খাওয়াইছে আমার বেচারা। আর তুমি যদি একজন ধনী মানুষকে দান করো, বেচারা করতে আমার তো পয়সা আছে, বেটা কোটি কোটি টাকার ব্যবসা করতেছে, বেটার 100 টাকা দিলেও গান গাওয়া কইব না, এটা আমার হইতো না। আর আমাদের মতো মানুষকে যারা দান করে, আমরা ভগবানের মধ্যে প্রার্থনা করি, হে গোবিন্দ। আর অনেকেই আমাদেরকে দেয়, কেউ 100 টাকা 500 টাকা দিল হয়,
আমরা গোবিন্দের কাছে প্রার্থনা করি যে গোবিন্দ, আর তারা হচ্ছে ভগবান, ভগবানই তারা হয়ে দেয়, নাইলে অসহায় মানুষকে সবাই দান করতে পারে না। সবার জন্য মঙ্গল। আমারও গুরু শিক্ষা দিয়ে বলছিল, যাও বা তোমার আর ভিক্ষা করা লাগবে না, তোমার মেসে ডাকে আনিব, তুমি খাইতে পারো। ওই যে ওনার মতো মানুষের যে আমার ডাকে, তোমার আমার জীবনে খুব একটা আনন্দ আছে। সবার জন্য মঙ্গল। মাটির কথা তো শোনার ময়না, একবার শ্বাস গেলে তো আমরা সবাই যেতে লাগবো। এই শ্বাসটা যদি আমরা কেউ কিনে নিতে পারতাম, তাহলে তো খালি গরিব মরে গেলাম, ধনীরা বাঁচে গেল, বাঁচবার রাস্তা কেউ নাই। একদিন যাইতেই লাগবো শ্মশান ঘাটে। এই শ্বাসটা কেউ কেনার ক্ষমতা নেই, চাবিটা ভগবানের হাতে রাখে দিচ্ছে। এই মানবতাটা হইলো মূল জিনিস। উনি যে আজকে আমার একটা চেয়ার দিচ্ছেন, চেয়ার দেওয়ার তো দরকার নাই। উনি যদি আমি তো মাটির বইয়া গান গাই নিলাম, গাইতে তো লাগবে একজন আদরের খালি মতো বালারে বেচারা যে অত কষ্ট করে আনি দিচ্ছে, তার মনস্কামনা যেন গোবিন্দ পূর্ণ করে। মাটির কাছা বসত করে সোনার ময়না পাখি, দিন সে তো জানে আমায় দিয়া পাখি রে, আমায় দিয়া পাখি। হ্যাঁ, এটা তো তুমি মোবাইলে সারিয়ে কই নাম কই? মোবাইলে চাললে তো ভালো হইব, আপনারা দেখবো, মানুষকে তখন ডাকবো। এরকম সময় আছে, ছাড়ি দিলে কই না, আরে ভালো তো, খারাপ জিনিস না তো। ওই এমনি স্যার ওর নাম দেখ। না কই না একবার। নাম কই? শিলচর সৎসঙ্গ আশ্রম রোড, তপবন নগর, শ্রীহরিদাস নাম, শ্রীহরিদাস। শ্রী হরিদাস, তপবন নগর, সৎসঙ্গ আশ্রম।